ব্রেকিং নিউজ এসএসসি 2026 তোমাদের খাতা পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ পাচ্ছে 10 সেপ্টেম্বর। এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। এর আগে তোমাদের একটা দুঃসংবাদ দিয়ে রাখি। তোমরা যারা কলেজ ভর্তির আবেদন করবা, তারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে, ফেল করেছিলে, যারা যারা পাশ করেছিলে এবং বোর্ড চ্যালেঞ্জ করেছো, তারা প্রথম ধাপে আবেদন করতে পারতেছো, কিন্তু যারা ফেল করেছিলে এবং বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করবা, তারা কিন্তু প্রথম ধাপে আবেদন করতে পারবা না। দেখো এটা কিভাবে তারা বলতে পারে? তারা একটা দিন মাত্র, দেখো 10 সেপ্টেম্বর তোমাদের ফলাফল প্রকাশ পাচ্ছে। দেখো, আসন্ন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হতে পারে আগামী 2 সেপ্টেম্বর থেকে। প্রক্রিয়া চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 10 সেপ্টেম্বর তোমাদের আবেদনটা শেষ হচ্ছে এবং 10 সেপ্টেম্বরই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটাও তারা প্রকাশ করবে। তাহলে তারা এদিকে 9 সেপ্টেম্বর তোমাদের রেজাল্টটা প্রকাশ করলে কি হইতো? তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জে প্রথম ধাপে আবেদন করতে পারতেছো, তাই না? পারতে। এখন দেখো কি বলছে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল আগামী 10 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। তবে পুনঃনিরীক্ষণে যাদের ফলাফল পরিবর্তন হবে কিংবা যারা প্রথম ধাপে আবেদন করতে পারেননি, তারা 12 ও 13 সেপ্টেম্বর কলেজে ভর্তির জন্য আবেদনের সুযোগ পাবেন। ঠিক আছে? এই ধাপের ভর্তির ফলাফল প্রকাশ হবে 14 থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে। অর্থাৎ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে, যারা ফেল ছিলে এবং বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করবা, তারা প্রথম ধাপে আবেদন করতে পারতেছো না। এটা কোনো কথা? তার মানে তুমি বোর্ড চ্যালেঞ্জ করে তোমার রেজাল্টটা ভালো হলেও তুমি ভালো কলেজ 100% পাচ্ছ না। কি কারণে? কারণ ভালো ভালো কলেজ তারা তো প্রথম ধাপে যারা আবেদন করবে তাদেরই নিয়ে নেবে, তাই না? অন্যান্য বছর কি করতো ভালো ভালো কলেজগুলো? তারা 70% সিট দিয়ে দিত আর 30% রেখে দিত মাইগ্রেশনের জন্য বা দ্বিতীয় তৃতীয় পর্যায়ের আবেদনের জন্য। কিন্তু এবছর যেহেতু একবারই আবেদন, তাই তারা অবশ্যই সিটগুলো ফুলফিল করে নেবে, তাই না? সিটগুলো অবশ্যই ফুলফিল করে নেবে। তাহলে তারা একটা একটা দিন আগে, 10 সেপ্টেম্বরের জায়গায় 9 সেপ্টেম্বর যদি তোমাদের রেজাল্টটা প্রকাশ করতো, তাহলে তোমরা একই সাথে আবেদন করতে পারতা, তাই না? 10 সেপ্টেম্বর লাস্ট ডেট, তোমরা এর মধ্যে আবেদন করতে পারতা। কিন্তু তোমাদের সে আবেদনের সুযোগটা তারা দিচ্ছে না। এটা কোন তোর মূর্খতা আমি বুঝি নাই। আর তোমাদের এই বছর কোনো মাইগ্রেশন পদ্ধতি নাই। তোমরা এক ধাপেই আবেদন করতে পারবা। ঠিক আছে? তোমাদের ধাপ একটাই, এক ধাপেই তোমরা আবেদন করতে পারবা। এবং প্রথম ধাপে যারা চান্স পাবে না, তারা তাদের একটা সুযোগ দেওয়া হয়েছে যে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের সাথে, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে তাদের সাথে তোমরা আবেদন করতে পারবা, এরপর আর কোনো সুযোগ নাই। আর বোর্ড চ্যালেঞ্জের যারা করছো তারা তো ওই একটা ধাপই শেষ। ঠিক আছে? যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তাদের ওই একটা ধাপই শেষ। আর তোমাদের আগে যেহেতু আর একটা ধাপ হয়ে যাচ্ছে, ওই ধাপের স্টুডেন্টগুলোকে একটা সুযোগ দেবে তোমাদের সাথে আবেদন করার। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। এখন আসো, তারা এত ক্লাস শুরু করার জন্য এত পাগল হয়ে গেছে কেন? দেখো, 23 সেপ্টেম্বর তাদের ক্লাস শুরু করতে যাচ্ছে। ঠিক আছে? ক্লাস শুরু করতে চাচ্ছে 23 সেপ্টেম্বরের মধ্যে এবং ভর্তি কার্যক্রম তোমাদের শেষ হয়ে যাবে। শুরু হবে 20 সেপ্টেম্বর এবং শেষ হবে 22 সেপ্টেম্বর। অর্থাৎ প্রত্যেক বছর 10-15 দিন সুযোগ দেওয়া হতো ভর্তির জন্য, এখানে মাত্র 2 দিন সুযোগ। ঠিক আছে? এখন যদি আসি আমরা পুনর্মূল্যায়নে, দেখো এখানে কিন্তু তারা পুনর্নিরীক্ষণ উল্লেখ করছে। পুনর্নিরীক্ষণ মানে বুঝো, শুধুমাত্র নম্বর গণনা। ঠিক আছে? শুধুমাত্র নম্বর গণনার ক্ষেত্রে। আর এখানে তারা উল্লেখ করছে যে পুনর্মূল্যায়ন আসলে কি তোমার, ধরো তুমি 17 তারিখ পর্যন্ত আবেদন করছো, তার মানে 10 সেপ্টেম্বর যদি তোমার ফলাফলটা প্রকাশ পায়, তাহলে 24 দিন। 24 দিনে কি একটা খাতা, এতগুলো খাতা, 13.5 লক্ষ খাতা। ঠিক আছে? 13.5 লক্ষ খাতা, 4 লাখের বেশি স্টুডেন্ট আবেদন করেছে এবং 13.5 লক্ষ, ঠিক আছে, প্রায় 13 লক্ষ আবেদন করেছে। ঠিক আছে? 4 লাখের বেশি শিক্ষার্থী 13 লক্ষ বিষয়ে আবেদন করেছে। এই কেমনে এই কয়দিনের মধ্যে তারা খাতাগুলো দেখবে, পুনর্মূল্যায়ন করবে? এটা 100% দেখো পুনর্মূল্যায়ন হবে না। শর্টকাটে তোমাদের এই পুনর্নিরীক্ষণ যেটা উল্লেখ করছে, এই পুনর্নিরীক্ষণটাই হবে। ঠিক আছে? পুনর্নিরীক্ষণটাই হবে, অর্থাৎ নম্বরগুলো গণনা করবে তারা, পুনর্মূল্যায়ন করবে না। ঠিক আছে? খাতাগুলো প্রত্যেকটা সৃজনশীলের আলাদা আলাদা করে দেখবে না। কিভাবে আলাদা দেখবে বোঝো? কারণ দেখো, মাদ্রাসা শিক্ষা বোর্ডে তোমার টোটালে 2 লাখ খাতা আছে। ঠিক আছে? মাদ্রাসা শিক্ষা বোর্ডে 2 লাখ খাতা, মাত্র 2 দিন সময় দিয়েছে, যে 2 দিনের মধ্যে ফলাফল রেডি করে তাও জমা দিতে হবে। মাত্র 2 দিন। ঠিক আছে? তাহলে একটা শিক্ষা বোর্ডে 2 লাখ খাতা 2 দিনের মধ্যে তারা দেখবে, তারপরে সেই রেজাল্টটাও জমা দিয়ে দেবে। এটা সম্ভব? বুঝো? তো এটাই ছিল সর্বশেষ আপডেট। তোমাদের 10 সেপ্টেম্বর তোমাদের পুনর্মূল্যায়নের ফলাফলটা প্রকাশ পাচ্ছে এবং তোমাদের 2 সেপ্টেম্বর থেকে তোমাদের কলেজ ভর্তির আবেদন শুরু হচ্ছে প্রথম পর্যায়ের। এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে পাশ করবা ফেল থেকে, তাদের শুরু হচ্ছে 12 এবং 13 সেপ্টেম্বরের 2 দিন। ঠিক আছে? এবং তোমাদের রেজাল্ট প্রকাশ পাবে 14 থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ তোমরা কোন কলেজে চান্স পেয়েছো এটা। ঠিক আছে? এবং তোমাদের ফলাফল যাচাই বাছাই শেষে ভর্তি কার্যক্রম শেষ হবে 20 তারিখ থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে। ঠিক আছে? এবং একাদশ শ্রেণীতে তোমার ক্লাস শুরু হবে 23 সেপ্টেম্বরের মধ্যে।
আশা করি বুঝাইতে পারছি। এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।